শিক্ষার্থী বন্ধুরা, শামীম কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৯ অনুশীলনী ৯.২ পর্ব ১-এ স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা অনুশীলনীর ১ থেকে ৭ পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ১ নম্বর প্রশ্নে দেওয়া আছে cos থিটা সমান 1/2 হলে cot থিটা এর মান কোনটি? cos থিটা সমান 1/2 হলে cot থিটা এর মান কোনটি? এই প্রশ্নটির উত্তর কয়েকভাবে করা যায়। তার মধ্যে একটি হলো, প্রথমে আমরা যেটা দেওয়া আছে এটা লিখে নেব। cos থিটা সমান 1/2। আমাদের অনুশীলনী বইতে ত্রিকোণমিতিক অনুপাতগুলির যে কোণ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই সকল কোণের নির্দিষ্ট মান আমাদের পাঠ্য বইতে দেওয়া আছে। সেই মান থেকে আমরা জানি যে cos থিটা সমান cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখন প্রশ্ন হলো, আমরা ডান অংশে cos কেন নিলাম? যেহেতু বাম অংশে যে মানটা দেওয়া আছে সেই মানের বাম অংশে ত্রিকোণমিতিক অনুপাত cos দেওয়া আছে, এজন্য আমরা cos বিবেচনা করে এই মানের সাপেক্ষে এই যে কোণটা দেওয়া আছে এই কোণটা আমরা মেলানোর চেষ্টা করব। আমরা দেখব cos থিটা, cos কত ডিগ্রির মান হাফ। যেহেতু cos থিটা cos 60 ডিগ্রির মান হাফ, তাই আমরা হাফের পরিবর্তে cos 60 ডিগ্রি লিখতে পারি। এখন উভয় পক্ষ থেকে cos বাদ দিলে আমরা এখানে পাবো থিটা সমান 60 ডিগ্রি। থিটার মানটা বেরিয়ে গেল। এখন আমরা cot থিটা এর মানটা খুব সহজেই বের করতে পারবো। প্রশ্নে বলছে যে cos থিটা সমান হাফ হলে বা 1/2 হলে cot থিটা এর মান কোনটি? এখন আমরা cot থিটা এর জায়গায় থিটা এর জায়গায় 60 ডিগ্রি মান বসিয়ে দেব। তাহলে cot থিটা এর মান, এখানে যেহেতু আমরা 60 ডিগ্রি পেয়েছি, তাহলে 60 ডিগ্রি যদি বসিয়ে দিই তাহলে cot 60 ডিগ্রি এর মান আমরা জানি 1/√3। যেহেতু cot 60 ডিগ্রি এর মান 1/√3, তাহলে এটা আমাদের ১ নম্বর প্রশ্নের ক নম্বর অপশানে দেখতে পাচ্ছি যে 1/√3 আছে। তাহলে আমরা বলতে পারি যে cot থিটা এর মান 1/√3। আমাদের উত্তর হবে ক নম্বর 1/√3। এরপরে আমরা ২ নম্বর প্রশ্নের সমাধান করব। ২ নম্বর প্রশ্নের সমাধান করব। ২ নম্বর প্রশ্নে বলা আছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 1/3 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান কত? আমাদের বের করতে হবে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান। এর জন্য আমরা এটা আগে লিখে নেব। আমরা লিখব cos টু দি পাওয়ার 4 থিটা, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা। আমরা এইটাকে এভাবে লিখতে পারি, cos স্কয়ার থিটা এরপরে হোল স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা এরপরে এটা পুরাটার উপরে স্কয়ার। আমরা জানি এই ভেতরে যে 2 আছে আর বাইরের 2, এই দুইটা গুণ করলে 2 × 2 তাহলে 4 হবে স্কয়ার, এবং এই স্কয়ার গুণ করলে 4। একইভাবে সাইনের ওপরে যে স্কয়ার আছে এইটা আর বাইরের স্কয়ারটা গুণ করলে 2 × 2 4 হয়। আমরা এটা কেন করব? এইটা করব আমরা সূত্রে ফেলার জন্য। আমরা জানি যে এভাবে যদি আমরা লিখতে পারি তাহলে এটাকে cos স্কয়ার থিটাকে আমরা a কল্পনা করলে আর সাইন স্কয়ার থিটাকে যদি আমরা b কল্পনা করি তাহলে এটা a স্কয়ার মাইনাস b, সাইন স্কয়ার থিটাকে b ধরলে b স্কয়ার সমান আমরা সূত্র পাবো যেটা, সেটা হচ্ছে আমরা জানি a স্কয়ার মাইনাস
বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বীজগণিতীয় এই সূত্র ব্যবহার করে আমরা সমাধানে আসতে পারবো। এজন্য আমরা কস টু দি পাওয়ার 4 থেটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থেটাকে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে ভেঙে লিখব। এরপরে যেহেতু আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখবো। তাহলে আমাদের এ হচ্ছে কজ স্কোয়ার থেটা আর বি হচ্ছে সাইন স্কোয়ার থেটা। তাহলে এটাকে লিখবো আমরা এ প্লাস বি কজ স্কোয়ার থেটা কজ স্কোয়ার থেটা প্লাস বি, বি হচ্ছে সাইন স্কোয়ার থেটা। তাহলে এটা আমাদের এ প্লাস বি। এরপরে এ মাইনাস বি, এ হচ্ছে কজ স্কোয়ার থেটা মাইনাস বি হচ্ছে সাইন স্কোয়ার থেটা। এখন এখন আমরা ত্রিকোণমিতির বর্গ সংক্রান্ত সূত্র থেকে জানি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা এর মান হচ্ছে 1। এখানে আছে কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা, যেহেতু মাঝখানে প্লাস প্লাস আছে, সো এখানে কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা যা, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটাও কিন্তু তাই। এজন্য আমরা সূত্র থেকে লিখতে পারি যে কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা এর মান হচ্ছে 1। এখানে ইনটু আছে, এরপরে এখানে আছে কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা, এইটার মান কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে। 2 নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা সমান 1/3। তাহলে আমরা এইটার জায়গায় এটার যে মান প্রশ্নে দেওয়া আছে সেইটা লিখব 1/3। তাহলে এটার মান যদি আমরা লিখি 1/3, তাহলে 1 এর সাথে 1/3 গুণ করলে এটা কিন্তু 1/3 হয়। এখন দেখি এটা আমাদের 2 নম্বর প্রশ্নের কোন অপশনটার সাথে মেলে। আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর প্রশ্নের ঘ নম্বর অপশনের সাথে মেলে 1/3। তাহলে আমরা বলতে পারি 2 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার। এরপরে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে কট, এরপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে থেটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/√3 হলে সাইন থেটা সমান কত। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অনুপাত দেওয়া আছে, ত্রিকোণমিতিক অনুপাত কট দেওয়া আছে, এরপরে দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথম বন্ধনীর মধ্যে থেটা মাইনাস 30 ডিগ্রি। এখানে যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত কটের পরে এই মানটুকু দেওয়া আছে, এই পুরো মানটাই কিন্তু মূলত একটা কোণ নির্দেশ করে। সো এটা মূলত যদি এটা পুরোটুকুকে থেটা ধরি তাহলে এটা হবে কট থেটা, আর এটা সমান দেওয়া আছে 1/3। আমরা এটা এখানে লিখব কট থেটা মাইনাস 30 ডিগ্রি সমান দেওয়া আছে 1/√3। আগের প্রশ্নের মতো এখানেও পাঠ্য বই থেকে আমরা ত্রিকোণমিতিক কোণের যে মান সেই মান এই অনুপাতের সাপেক্ষে বিবেচনা করে আমরা লিখব। বাম অংশে যেহেতু কট দেওয়া আছে আর এটা পুরাটুক যদি থেটা হয় তাহলে কট থেটা, তাহলে ওই অংশেও আমাকে দেখতে হবে কট কত ডিগ্রির মান 1/√3। আমরা পাঠ্য বই থেকে এটা জানি যে কট থেটা মাইনাস 30 ডিগ্রি, আমরা বই থেকে জানি যে কট 60 ডিগ্রির মান 1/√3। এটা বইতে ছক আকারে দেওয়া আছে। ত্রিকোণমিতিক কোণের মান 1/√3 কট 60 ডিগ্রির মান, তাই 1/√3 জায়গায় আমরা কট 60 ডিগ্রি লিখতে পারি। কট কেন লিখলাম, যেহেতু বাম অংশে কট দেওয়া আছে, ত্রিকোণমিতিক অনুপাত কট দেওয়া আছে, এই জন্য আমাদেরকে ডান অংশে কট নিতে হবে। এখন উভয় পক্ষে যদি আমরা কটকে বাদ দিই তাহলে বাম অংশে থাকে থেটা মাইনাস
30 ডিগ্রি, ডান অংশে থাকে 60 ডিগ্রি। যেহেতু আমি থেটা এর মান বের করব সমাধানের জন্য, এজন্য থেটাকে বাম পক্ষে রেখে ডান পক্ষে -30 ডিগ্রিকে ডান পক্ষে পক্ষান্তর করব। তাহলে বাম পক্ষে যেহেতু -30 ডিগ্রি আছে, ডান পক্ষে পক্ষান্তর করলে বা সাইড আউট করলে এটা প্লাস চিহ্নে পরিবর্তিত হবে। ডানে আছে 60 ডিগ্রি, -30, ডান পক্ষে পক্ষান্তর করলে এটা হবে +30 ডিগ্রি। তখন 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে থেটা এর মান পেলাম আমরা 90 ডিগ্রি। এখন বের করতে বলছে 3 নম্বর প্রশ্নে সাইন থেটা সমান কত। কট থেটা -30 ডিগ্রি ইকুয়াল 1/√3 হলে সাইন থেটা সমান কত। তাহলে সাইন থেটা যেহেতু বের করতে বলছে, তাহলে আমি লিখব সাইন থেটা। আর এই থেটার জায়গায় আমরা একটু আগে যে থেটার মান বের করেছি এই মানটা বসিয়ে দেব। তাহলে সাইন 90 ডিগ্রি, আমরা কিন্তু খুব সহজে এটা বলতে পারি সাইন 90 ডিগ্রি এর মান হচ্ছে 1। সাইন 90 ডিগ্রি এর মান 1। এখন দেখব 3 নম্বর প্রশ্নের কোন অপশনে 1 আছে। আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্নের গ নম্বর অপশনে কিন্তু 1 দেওয়া আছে। তাহলে 3 নম্বর বহু নির্বাচনের সমাধান হবে গ নম্বর অপশন 1। এরপরে আমরা 4 নম্বর বহু নির্বাচনীর সমাধান দেখব। 4 নম্বর বহু নির্বাচনীর সমাধান। 4 নম্বর বহু নির্বাচনীর প্রশ্নে বলা আছে tan 3a, এখানে 3aটাই কিন্তু থেটা বা কোণ, ত্রিকোণমিতিক অনুপাত tan এর কোণটা হচ্ছে এই প্রশ্নে 3a দেওয়া আছে। tan 3a সমান √3 হলে a সমান কত। মানে কোণটাকে এই কোণের মধ্যে যে 3a আছে এই a সমান কত এটা আমাকে বের করতে হবে। তো যেটা দেওয়া আছে এটা প্রথমে আমি লিখে নিব। দেওয়া আছে tan 3a সমান √3। আগের 2টি প্রশ্নের মতো, আগের 3টি প্রশ্নের মতো একইভাবে আমরা যেহেতু বাম অংশে ত্রিকোণমিতিক অনুপাত tan দেওয়া আছে, এজন্য ডান অংশেও যে মানটা দেওয়া আছে দেখতে হবে tan কত ডিগ্রি এর মান √3। আমরা পাঠ্য বইয়ের সেই ছক থেকে এই মানটা জানি যে tan 3a, tan কত ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রির মান √3। এটা বইতে দেওয়া আছে tan 60 ডিগ্রির মান √3, এজন্য √3 এর জায়গায় আমরা tan 60 ডিগ্রি রেখেছি। এখন উভয় পক্ষ থেকে যদি tanকে আমরা কেটে দিই তাহলে বাম অংশে থাকে 3a আর ডান অংশে থাকবে 60 ডিগ্রি। এখন যেহেতু আমাকে a এর মান বের করতে হবে, প্রশ্নের উত্তর হিসেবে a কে বের করতে বলার কথা বলা হয়েছে, a সমান কত, এজন্য আমরা এটাকে ফ্রি করব। আর a এর সাথে যেহেতু 3টা গুণ আকারে আছে, সো এটাকে যদি আমরা ডান পক্ষে পক্ষান্তর করি বা পক্ষ পরিবর্তন করি, সেক্ষেত্রে 3টা এই পারে গুণ থাকার কারণে পক্ষ পরিবর্তনে হয়ে যাবে এটা ভাগ 60 ডিগ্রি এর নিচে ভাগ হিসেবে থাকবে 3। আর আমরা জানি 3 দিয়ে 60 ডিগ্রিকে ভাগ করলে এটা হবে 20 ডিগ্রি। এখন a এর মান হবে 20 ডিগ্রি। এখন দেখব আমরা যে 4 নম্বর প্রশ্নের কোন অপশনটাতে 20 ডিগ্রি আছে। আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর বহু নির্বাচনী প্রশ্নের গ নম্বর অপশনে কিন্তু 20 ডিগ্রি দেওয়া আছে। a এর মান পেয়েছি 20 ডিগ্রি, এখানে গ নম্বর অপশনে দেওয়া আছে 20 ডিগ্রি, সো গ নম্বর অপশন হবে সঠিক। এখন আমরা 5 নম্বর বহু নির্বাচনীর সমাধান দেখব। 5 নম্বর বহু নির্বাচনীর সমাধান। 5 নম্বর বহু নির্বাচনীর সমাধান প্রশ্নে বলা আছে 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল থেটা লেস দেন অর ইকুয়াল 90 ডিগ্রি এর জন্য সাইন থেটা সমান এর সর্বোচ্চ মান কত। অর্থাৎ থেটা, এই থেটা যে কোণ, ত্রিকোণমিতিক অনুপাতের যে কোণ থেটা, এই থেটা এর মানটা
0 ডিগ্রি এর সমান অথবা 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি এর সমান অথবা 90 ডিগ্রি থেকে ছোট হলে এর জন্য এই শর্তের জন্য এখানে যে শর্তটা দেওয়া আছে এই শর্তের জন্য সাইন থেটা এর সর্বোচ্চ মান কত, সাইন থেটা এর সর্বোচ্চ মান বলা হয়েছে। এজন্য যেহেতু এই সীমারেখার এই সীমানার সর্বনিম্ন মান দেওয়া আছে 0 আর সর্বোচ্চ মান দেওয়া আছে 90 ডিগ্রি, এজন্য আমরা সাইন থেটায় সর্বোচ্চ মানটা বসিয়ে দেখব কত হয়। সাইন থেটা এর সর্বোচ্চ মান, যেহেতু সীমারেখায় সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান দেওয়া আছে 0 ডিগ্রি আর সর্বোচ্চ মান দেওয়া আছে 90 ডিগ্রি, যেহেতু সর্বোচ্চ মানের কথা বলেছে এজন্য আমরা সর্বোচ্চ মান থেটা এর জায়গায় বসিয়ে দিব। এখানে সাইন 90 ডিগ্রি আমরা বসিয়ে দিব। সাইন 90 ডিগ্রি বসিয়ে দিলে আমরা জানি সাইন 90 ডিগ্রি এর মান নির্দিষ্ট মান হচ্ছে 1। সাইন 90 ডিগ্রি এর মান 1। আমরা জানি যে এই সীমারেখার মধ্যে সাইন থেটা এর সর্বোচ্চ মান হবে 1 আর সর্বনিম্ন মান অর্থাৎ থেটা এর জায়গায় যদি প্রশ্নে যদি সর্বনিম্ন মানের কথা বলতো তাহলে আমরা থেটা এর জায়গায় 0 ডিগ্রি বসিয়ে দিতাম, আর আমরা জানি সাইন 0 ডিগ্রি এর মান কিন্তু 0, তাহলে সর্বোচ্চ মান হবে 1। এখন দেখব আমরা যে 5 নম্বর প্রশ্নের কোন অপশনটাতে 1 আছে। আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর প্রশ্নের গ নাম্বার অপশনে দেওয়া আছে 1, তাহলে 5 নম্বর বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ 1। এখন আমরা 6 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। আশা করি তোমরা সব খুব ভালোভাবে বুঝতে পারছ। এখন 6 নম্বর প্রশ্নের সমাধান দেখব। 6 নম্বর প্রশ্নে বলা আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। হ্যাঁ, প্রশ্নে বলা আছে এ বি সি সমকোণী ত্রিভুজের অতিভুজ AC সমান 2 এবং AB একটা লম্ব হবে, AB লম্ব বা AB সমান 1 হলে এটা বহুপদী সমাপ্তি সূচক একটা বহু নির্বাচনী, এটার একাধিক উত্তর হতে পারে। আমাদের অপশন টেস্ট করে দেখতে হবে যে কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। তো 1 নম্বর অপশানে দেওয়া আছে যে কোণ ACB সমান 30 ডিগ্রি, আর ABC সমকোণী ত্রিভুজটা কিন্তু সাইডে দেওয়া আছে। আমি বোঝানোর জন্য এই ত্রিভুজটাকে এই পাশে আবারও লিখছি। ত্রিভুজটা হচ্ছে এইটা, ABC সমকোণী ত্রিভুজ ABC। এখানে দুইটা মান দেওয়া আছে, একটা অতিভুজ 2 আর একটা লম্ব 1। এখন অপশন 1-এ বলা আছে, 1 নম্বর অপশনে বলা আছে কোণ ACB সমান 30 ডিগ্রি হবে। কোণ ACB সমান 30 ডিগ্রি হবে। কোণ সিটা হবে মূলত, এখানে ACB মানে কোণ সি, এই কোণ সিটা হবে মূলত 30 ডিগ্রি। কোণ সি হচ্ছে এইটা, কোণ সি হচ্ছে এইটা। আর একটু নিচে লিখলে ভালো হয়। আচ্ছা, আমরা 1 নম্বর অপশনে দেওয়া আছে, 1 নম্বর অপশন কোণ ACB সমান 30 ডিগ্রি। এখানে কোণ সি হচ্ছে এইটা, যেটা কিনা এইটা, এই কোণ ACB এই কোণটা 30 ডিগ্রি হবে। এটা আমরা দেখব 30 ডিগ্রি হবে কিনা। আর বি কোণটা সমকোণ। আমরা জানি যে কোণটার ব্যাপারে বলবে সি কোণ, সি কোণের ব্যাপারে প্রশ্নে বলা আছে সি কোণ। সি কোণের বিবেচনায় সি কে কোণ ধরলে এই সি কোণের বিপরীত বাহু হবে লম্ব। এখন লম্ব হবে এটা এটা এবিটা হচ্ছে লম্ব, এটা লম্ব। আর সমকোণের বিপরীত বাহু, এখানে সমকোণটা আছে বি, সমকোণের বিপরীত বাহু এই এসি বাহু, এইটা হবে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা হবে অতিভুজ। এখন যেহেতু এখানে কোণ সি এর কথা বলা আছে অর্থাৎ ACB, তাহলে আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে এটা প্রমাণ করতে পারি। আমরা নিব সাইন কোণ ACB
বি। আমরা জানি সমকোণী ত্রিভুজের সূত্র থেকে আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাত সাইন এর জন্য লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ সাইন সাইন সমান লম্ব লম্ব ভাগ হচ্ছে অতিভুজ অতিভুজ। এখন এখানে এই প্রশ্নে এই সমকোণী ত্রিভুজটাতে লম্ব হচ্ছে এ বি, আমরা এটা লিখে নিয়েছি লম্ব হচ্ছে এ বি, তো আমি এটাতে পাশে লিখতে পারি এখানে লম্ব হচ্ছে এ বি, এ বি, এ বি সমান দিয়ে লিখলে আরো বোঝার সুবিধা হবে। আমরা লিখতে পারি এইটা যা লম্ব এ বি, লম্ব লিখব এ বি, আর আর অতিভুজ অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা বলতে পারি সাইন কোণ এসিবি সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, যেটা এই সমকোণী ত্রিভুজ হিসেবে বা এই সমকোণী ত্রিভুজের বিবেচনায় লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে এসি, এবং এই লম্ব এবং অতিভুজের মানটা দেওয়া আছে, তাহলে আমরা এই মানটাও লিখতে পারি এ বি এর মান 1 এবং এসি অতিভুজের মান এসি এর মান 2। এখন আমরা এটাকে একটু ছোট করে লিখলে হবে সাইন কোণ এসিবি সমান সাইন কোণ এসিবি সমান হাফ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুর দিকে যে বহু নির্বাচনী প্রশ্ন 1, 2, 3, 4 যে আঙ্গিকে করেছি সেই দিক বিবেচনা করলে আমরা এইটাও কিন্তু সেগুলোর মতো করে সমাধান করতে পারি। এখানে ত্রিকোণমিতিক অনুপাত সাইন দেওয়া আছে সি কোণের ক্ষেত্রে, আর তার মান দেওয়া আছে হাফ। আমরা জানি যেহেতু বাম অংশে সাইন দেওয়া আছে অনুপাত, তাহলে আমরা ডান অংশে সাইন নিয়ে দেখতে পারি যে সাইন কত ডিগ্রি এর মান হাফ। আমরা এটা জানি যে সাইন 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 30 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। হাফের জায়গায় এজন্য সাইন 30 ডিগ্রি লিখব। সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। এখন উভয় দিক থেকে সাইন এবং সাইন যদি আমরা কেটে দিই বা বাদ দিই, তাহলে উভয় পক্ষে সাইন এবং সাইন বাদ দিলে বাম অংশে থাকবে কোণ এ সি বি সমান ডান অংশে থাকবে 30 ডিগ্রি, এবং এইটাই কিন্তু আমাদের এই প্রশ্নের 6 নম্বর বহু নির্বাচনের 1 নম্বর অপশন। 1 নম্বর অপশন আমরা পেয়েছি যে কোণ এ সি বি সমান 30 ডিগ্রি, আর এখানে 1 নম্বর অপশনে দেওয়া আছে যে এ সি বি সমান 30 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পেলাম যে 1 নম্বর অপশনটা সঠিক। এখন আমরা 2 নম্বর অপশনটা দেখব যে 2 নম্বর অপশনটা কি সঠিক কিনা। 2 নম্বর অপশনটা আমরা দেখব। 2 নম্বর অপশনে দেওয়া আছে যে কোণ tan A সমান 30 ডিগ্রি। এখানে দ্বিতীয় প্রশ্নে তাহলে কোণ সি এখানে পেলাম আমরা 30 ডিগ্রি, এটা একটু লিখে রাখি, তাহলে আমাদের পরবর্তী অংশের সমাধান করতে সুবিধা হবে। কোণ সি পেয়েছি 30 ডিগ্রি। এখন এখানে 2 নম্বর অপশনে বলা আছে কোণ tan A সমান 30 ডিগ্রি। কোণ 2 নম্বর অপশনে বলা আছে কোণ tan A সমান 30 tan A সমান √3। tan A সমান √3 আমরা দেখব tan A সমান √3 কিনা। এখন এই সমকোণী ত্রিভুজের কোণ কিন্তু এ কে বলা আছে, এখানে এ কে কোণ ধরে আমাকে সমাধান করতে হবে। 1 নম্বর অপশনে আমরা সি কে কোণ নিয়ে সি কে কোণ বিবেচনা করে আমরা সি কোণের পরিমাণটা বের করেছিলাম, কিন্তু এখন বলা আছে যে এ কোণের সাপেক্ষে বের করতে হবে। এখন এ কে যদি আমরা কোণ বিবেচনা করি এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে যেই সবকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটাকে আমরা সমকোণ ব্যতীত যেটাকে কোণ বিবেচনা করব তার বিপরীত বাহুটা হবে লম্ব। তাহলে এখন
আগে এবি ছিল লম্ব, এখন যেহেতু এ কে আমরা কোণ বিবেচনা করছি, তাহলে এ এর বিপরীত বাহু বিসি বাহু, আর বিসি বাহুটা হবে এখন লম্ব। বিসি বাহু হবে আমাদের লম্ব, বিসি বাহু হবে লম্ব। আর আর এবি বাহু আর এসি বাহু অতিভুজ উভয় ক্ষেত্রেই সি কে কোণ বিবেচনা করলেও এসি বাহু হবে অতিভুজ, এবং এ কে কোণ বিবেচনা করলেও এসি বাহুটাই হবে অতিভুজ। আর এবি বাহু যেহেতু এ কে কোণ বিবেচনা করেছি, তাহলে কোণটা ভূমির সাথে থাকবে, তখন এই ক্ষেত্রে ভূমি হবে হচ্ছে এবি বাহু, এবি বাহু হবে ভূমি। এ কে কোণ বিবেচনা করলে এবি বাহু হবে ভূমি। এখন এই প্রশ্নের সমাধানের জন্য আমাদের অতিভুজের মানটা দেওয়া আছে 2, এবং ভূমির ভূমির মানটা দেওয়া আছে 1, কিন্তু আমাদের লম্বের মানটা নাই। এজন্য আমরা লম্বের মানটা আগে সমকোণী ত্রিভুজের যে সূত্র আছে, আমরা সমকোণী ত্রিভুজের সূত্র থেকে লম্বের মানটা বের করে নেব। আমরা জানি সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে লম্ব লম্ব সমান রুট ওভার অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব সমান অতিভুজ স্কয়ার সমান মাইনাস ভূমি স্কয়ার। তাহলে ভূমির ওপরে আমরা স্কয়ার দেব। এখন এখানে যদি আমরা মান বসাই, একটু একটু পরে লিখতে হবে, এখানে যদি আমরা মান বসাই তাহলে অতিভুজ, এখানে আমাদের অতিভুজটা হচ্ছে 2, তাহলে 2 এর ওপরে যদি আমরা স্কয়ার দিই, আর মাইনাস ভূমি, ভূমি কিন্তু আমাদের 1, 1 এর উপরে যদি আমরা স্কয়ার দিই, তাহলে যেটা আসবে এটাই হবে আমাদের লম্ব। এখন এটা আসবে 2 এর উপরে স্কয়ার করলে 4, রুট ওভার থাকবে 4, মাইনাস 1 এর উপরে স্কয়ার করলে কিন্তু 1 হবে। এখন 4 মাইনাস 1 হলে 3, আর তার উপরে রুট, তাহলে আমাদের লম্বটাই কিন্তু আমাদের রুট 3। তাহলে আমরা এখানে লিখে দেব লম্ব রুট 3। এখন এখন 2 নম্বর অপশনে বলা ছিল যে কোণ tan A সমান রুট 3, কোণ tan A সমান রুট 3, রুট 3। আমরা দেখবো এটা ঠিক কিনা। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত, সমকোণী ত্রিভুজ থেকে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত tan সমান tan A, যেহেতু এই প্রশ্নে বলা আছে, তাহলে tan A সমান, আমরা জানি tan সমান লম্ব ভাগ, tan সমান লম্ব ভাগ ভূমি। ত্রিকোণমিতিক অনুপাত tan সমান লম্ব ভাগ ভূমি। এখন এ কে কোণ বিবেচনা করলে আমাদের ভূমি হচ্ছে এবি, লম্ব হচ্ছে বিসি, আর অতিভুজটা হচ্ছে 2। এখন এটা যদি আমরা এই সমকোণী ত্রিভুজকে বিবেচনা করি, তাহলে হবে আমাদের লম্ব এ বি, লম্ব হচ্ছে বিসি, তাহলে আমরা লম্ব লিখব বিসি, আর ভূমি লিখব এবি, ভূমি হচ্ছে এবি। এখন যদি এটা মান বসিয়ে দিই, তাহলে বিসি, এখানে বিসি এর মান হচ্ছে রুট 3, আর ভূমি এবি এর মান হচ্ছে 1। এখন এটাকে যদি একটু সংক্ষেপে আমরা লিখি, মাঝের অংশটা বাদ দিয়ে, তাহলে হবে tan A, এ কোণের সাপেক্ষে এখানে রুট 3/1, রুট 3 ভাগ 1। আমরা জানি হরে 1 এমনিতেই থাকে, এই হরে 1 লিখতে হয় না, তাহলে এটা হবে tan A সমান, রুট 3 কে 1 দ্বারা ভাগ করলে মূলত রুট 3 হয়, তাহলে tan A সমান হবে রুট 3, যেটা আমাদের 2 নম্বর অপশনের সাথে মিলে যায়, যে কোণ tan A সমান রুট 3। তাহলে আমরা বলতে পারি যে যদি অতিভুজ 2A AB 1 হয়, তাহলে সেই শর্ত সাপেক্ষে কোণ tan A সমান রুট 3, এই অপশনটিও সঠিক। এখন আমরা দেখব 3 নম্বর অপশনে বলা আছে sin
এ প্লাস সি মানে সাইন এ কোণ প্লাস সি কোণ সমান 0 ডিগ্রি। আমরা দেখব 3 নম্বর অপশনটা 0 ডিগ্রি হয় কি না। 3 নম্বর অপশনটা 0 ডিগ্রি হয় কিনা এটা আমরা একটু দেখব। আচ্ছা, আমরা 2 নম্বর অপশন থেকে জানি, আমরা 2 নম্বর অপশনে যেহেতু এ আছে, আমাদের 3 নম্বর অপশনে দুইটা কোণ আছে, একটা এ কোণ আর একটা সি কোণ। তো সি কোণের মান কিন্তু আমরা এক নম্বর অপশন এর মান বের করতে সি এর কোণটা আমরা বের করেছি 30 ডিগ্রি। এখন এ কোণটা বের করতে হবে, আর এ কোণটা যেহেতু 2 নম্বর অপশনে আছে tan এ, আমরা এখান থেকে এ কোণের মানটা বের করব। 2 নম্বর অপশন হতে আমরা জানি tan এ সমান দেওয়া আছে √3। এখন দেখতে হবে, যেহেতু বাম অংশে tan আছে তাহলে ওই পাশে দেখতে হবে tan কত ডিগ্রির মান √3। আমরা জানি tan 60 ডিগ্রির মান √3। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা tanকে বাদ দিই তাহলে থাকবে a সমান 60 ডিগ্রি। তাহলে 1 নম্বর অপশন থেকে আমরা পেয়েছিলাম, যেটা আমি লিখে ফেলেছি আগে, যে 30 ডিগ্রি, সি কোণটা 30 ডিগ্রি, যেটা আমি বের করেছিলাম। আর এখন 2 নম্বর অপশন থেকে আমরা পেলাম এ কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এ কোণ 60 ডিগ্রি। তাহলে এটা সি কোণ 30 ডিগ্রি আর এ কোণ 60 ডিগ্রি। এখন 3 নম্বর অপশন টেস্ট করতে আমরা দেখব সাইন এ প্লাস সি, সাইন এ প্লাস সি সমান 0 ডিগ্রি কিনা। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সাইন এ এর মান আমরা পেয়েছি 60 ডিগ্রি, 60 ডিগ্রি প্লাস সি এর মানটা আমরা পেয়েছি 30 ডিগ্রি। আমি 30 ডিগ্রি বসিয়ে দেব, দিয়ে দেখব যে এটা কত হয়। বা সাইন 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি করলে হয় 90 ডিগ্রি। আর আমরা জানি সাইন 90 ডিগ্রি এর মান হচ্ছে 1। সাইন 90 ডিগ্রি এর মান হচ্ছে 1। এখন 3 নম্বর অপশনে দেওয়া আছে যে সাইন এ প্লাস সি, আর সাইন এ প্লাস সি মানে সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির মান হবে 1। কিন্তু 3 নম্বর অপশনে আমরা দেখতে পাচ্ছি সাইন এ প্লাস সি এর মান দেওয়া আছে 0, এর মানটা অ্যাকচুয়াল মান হবে 1। যেহেতু 0 দেওয়া আছে তার মানে 3 নম্বর অপশনটা ভুল। এখন দেখতে হবে 1 ও 2 নম্বর অপশন, 1 ও 2 কোন অপশনে আছে। 6 নম্বর বহু নির্বাচনের আমরা দেখতে পাচ্ছি 1 ও 2 আছে গ নম্বর অপশন, তাহলে সঠিক উত্তর হবে 6 নম্বর প্রশ্নের গ। এরপরে আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান দেখব। 7 নম্বর প্রশ্নে বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজে অতিভুজ এসি সমান 2, এবি সমান 1 হলে 3টি অপশন দেওয়া আছে। 1 নম্বর অপশনে বলা আছে কজ এ সমান সাইন সি, 2 নম্বর অপশনে বলা আছে কজ এ প্লাস সেক এ সমান 5/2, 3 নম্বর অপশনে বলা আছে সাইন সি সমান 2/√3। আমরা এই 3টি অপশন আলাদাভাবে টেস্ট করে দেখব যে এই অপশনগুলি সঠিক কিনা। আর এই সমকোণী ত্রিভুজ যেটা দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজ, এই এবিসি সমকোণী ত্রিভুজটাই এইটা। এই ত্রিভুজে এসি যেটা অতিভুজ সমকোণী ত্রিভুজের কোণ বি সমান 90 ডিগ্রি, এখানে দেওয়া আছে সমকোণটা হচ্ছে বি। আর সমকোণ যদি বি হয় তাহলে বি সমকোণের বিপরীত বাহুই হচ্ছে অতিভুজ, তাহলে এখানে এসি অতিভুজ যেটা 2 দেওয়া আছে, আর এ বি 1 দেওয়া আছে। আমরা এ বিটা এখানে লিখে নিব, এ বি সমান 1। তাহলে 1 নম্বর অপশনটা আমরা দেখব। 1 নম্বর অপশনে বলা আছে কজ এ সমান সাইন সি। কজ এ কোণের সাপেক্ষে কজের যে ভ্যালু আসবে সেইটা সি কোণের সাপেক্ষে সাইনের ভ্যালু সমান হতে হবে। যদি হয় তাহলে 1 নম্বর অপশন সঠিক হবে, যদি না হয় তাহলে হবে না। আমরা দেখব সেইটা। তাহলে এখানে দেখব 1 নম্বর অপশনটা কজ এ, যদি
এ কে আমরা কোণ বিবেচনা করি, এ কে যদি কোণ বিবেচনা করি তাহলে এ কে কোণ বিবেচনা করলে এ কোণের বিপরীত বাহু বিসি হবে লম্ব, এটা হবে লম্ব, √3 হবে লম্ব, আর ভূমি হবে এবি, এবি হবে ভূমি। তাহলে কজ এ আমরা সমকোণী ত্রিভুজের সূত্র থেকে জানি যে কজ সমান ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। তাহলে এ কে যদি কোণ বিবেচনা করি তাহলে এ কোণের বিপরীত বাহু হবে লম্ব, তাহলে বিসি লম্ব, আর ভূমি হচ্ছে এবি, তাহলে এ বি সমান 1, যেটা আমাদের ভূমি, তাহলে ভূমি লিখবো আমরা 1, আর অতিভুজ যেহেতু অতিভুজ লাগবে তাহলে এ কোণের সাপেক্ষে অতিভুজ এসি সমান 2। এখন দেখব সাইন সি এর মানটা কত আসে। সাইন সি আমরা দেখতে পাচ্ছি যে সি কোণের সাপেক্ষে যদি আমরা সি কে কোণ বিবেচনা করি তাহলে সি কোণের সাপেক্ষে, আর আরেকটি কথা সেটা হচ্ছে সাইন সমান সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে সাইন অনুপাত সমান লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। এখন আমরা দেখব যে সি কোণের সাপেক্ষে লম্ব কত। সি কোণের সাপেক্ষে আমরা জানি যে কোণের বিপরীত বাহু হয় লম্ব, তাহলে সি কোণের বিপরীত বাহু এবি, এবি হচ্ছে লম্ব, আর এবির মান 1, তাহলে লম্ব আমরা লিখব 1, আর অতিভুজ, অতিভুজটা সি কোণ বা এ কোণ উভয়ের সাপেক্ষেই একই হবে, এখানে বলেই দিছে অতিভুজ এসি সমান 2, অতিভুজ এসি সমান 2, তাহলে আমরা লিখব 2। আমরা দেখতে পাচ্ছি কজ এ, কজ এ এর যে মান এসছে 1/2, একইভাবে সাইন সি এর মানটাও সেম আসছে 1/2, যেহেতু কজ এ এবং সাইন সি এর মান একই অর্থাৎ 1/2, তাহলে আমরা বলতে পারি যে কজ এ সমান সাইন সি, অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর অপশানটা সঠিক, 1 নম্বর অপশান সঠিক। এখন দেখবো আমরা 2 নম্বর অপশানটা সঠিক কিনা। 2 নম্বর অপশানে বলা আছে কজ এ প্লাস সেক এ, কজ এ, এটা ছিল 1 নম্বর অপশান, কজ এ প্লাস সেক সেক এ, কজ এ প্লাস সেক এ এর ভ্যালুটা আসবে 5/2। আমরা দেখবো এটা কজ এ এবং সেক এর ভ্যালুটা কত আসে। আমরা এটাকে একটু ভেঙে লিখি, কজ এ প্লাস আমরা সেক এ সমান জানি যে 1/কজ এ, সেক এ মানে 1/কজ এ, অর্থাৎ আমরা জানি যে সেক এ সমান, সেক এ সমান 1/কজ এ, বা সেক থেটা সমান 1/কজ থেটা। এখান থেকে আমরা লিখছি সেক এ এর জায়গায় 1/কজ এ। এখন আমরা দেখব এ কোণের সাপেক্ষে কজ এর মান কত আসে। আমরা দেখব কজ, কজ মানে আমরা জানি এখান থেকে আমরা পেতে পারি কজ এ, কজ এ এর মানটা 1 নম্বর অপশন থেকে দেখতে পাচ্ছি কজ এ এর মানটা 1/2 বা হাফ, তাহলে আমরা কজ এ এর জায়গায় হাফটা বসিয়ে দেব, হাফ প্লাস এখানে লবে 1 আছে 1, আর হরে আছে কজ, কজ এর মানটা আবার এখান থেকে নিব হাফ। এখন যদি আমরা এইটুকের হিসাব করি, ক্যালকুলেশন করি, তাহলে আমরা পেয়ে যাব যে এখানে কত মান আসে। দেখি প্রথমে আছে 1/2 প্লাস এই মানটা যদি আমরা উল্টে দিই তাহলে এটা হয়ে যাবে 2/1। এই একের নিচে উপরে যে লব আছে এই লবের আবার একটা হর আছে, এখানে একটা 1 আছে, তাহলে আমরা দুইটা ভগ্নাংশ যদি ভাগ থাকে তাহলে উপরে 1/1 ডিভাইডেড বাই 1/2, তাহলে দুইটা ভগ্নাংশ ভাগ আকারে থাকলে নিচের ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে এটাকে লিখতে পারি 1/1 ইন্টু 2/1, এরপরে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2 প্লাস এই 1 এর সাথে 2 গুণ করলে 2, আর নিচে 1 এবং 1 বা 1 এবং 1 গুণ করলে হবে 1। এরপরে কিন্তু আমাদেরকে লসাগু করতে হবে,
আমরা যদি এইটুকে লসাগু করি তাহলে দেখতে পাবো যে হরে 2 এবং 1 2 এবং 1 এর লসাগু হবে 2 এবং 1 এর লসাগু হবে 2। এখন প্রথম ভগ্নাংশের হর 2 দিয়ে লসাগু 2 কে ভাগ করলে থাকবে 1 1 লবের 1 এর সাথে গুণ করলে হবে 1, এরপরে মাঝের প্লাস দ্বিতীয় ভগ্নাংশের হর 1 দিয়ে লসাগু 2 কে ভাগ করলে হবে 2, এরপরে হরের 2টা লবের 2 এর সাথে গুণ হয়ে হবে 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি লবে 4 প্লাস 1, এটা প্লাস করলে হবে 5 আর হরে হচ্ছে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে cos a প্লাস sec a, cos a এবং sec a এর ভ্যালুটা আমরা পেয়েছি 5/2, যেটা আমাদের 2 নম্বর অপশানে দেওয়া আছে cos a প্লাস sec a ইকুয়াল 5/2। তার মানে আমরা অপশানে বলা আছে tan c সমান 2/√3। আমরা দেখব অপশানটি সঠিক কিনা। tan c, সি কোণের সি কে কোণ বিবেচনা করলে আমরা জানি যে ট্যান ত্রিকোণমিতিক অনুপাত সমকোণী ত্রিভুজ অনুসারে ট্যানের জন্য লম্ব ভাগ ভূমি, ট্যান সমান লম্ব ভাগ ভূমি। এখন সি কোণের সাপেক্ষে সি কোণের বিপরীত বাহু এবি, এবি হবে লম্ব, তাহলে লম্ব হবে 1 আর ভূমি সি কোণের সাপেক্ষে এই সমকোণী ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি সমান √3, বিসি সমান √3। তাহলে ট্যান সি এর মান হবে 1/√3, কিন্তু আমাদের 3 নম্বর অপশনে দেওয়া আছে ট্যান সি সমান 2/√3। তার মানে হলো 3 নম্বর অপশনটি ভুল। তাহলে সঠিক উত্তর হবে 1 এবং 2, যেটা কিনা আমাদের ক নম্বর অপশনে দেওয়া আছে। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই পর্বের ভিডিও।